ওকে, তাহলে আমরা দেখতেছি হলো আমরা 13 নম্বর প্রবলেমটা দেওয়া আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা এখানে জাস্ট cos 2t এর সূত্র করছি, এখানে cos 2π এর সূত্র করছি টেনে, তারপর এখানে কি লসাগু করছি, এই যেখানে লসাগু করছি, লসাগুটা আমরা এটা পাবো, লসাগু করছি এবং এটা প্লাস সাজায় লিখা হয়ে গেছে, তুমি চাইলে একটা লাইন বেশি লিখতে পারো। তারপর এখান থেকে আমরা a প্লাস b কমন টানছি, এটা থেকে a প্লাস b কমন টানছি, কমন টানার পরে আমাদের এই অবস্থায় আছে, এটা আসছে। এখন আমরা কি করবো, a মাইনাস b a প্লাস b এর পরিবর্তে কি বসাবো, tan স্কয়ার থিটা tan স্কয়ার ফাই। এটা বুঝছি কোথা থেকে, এটা হলো এখান থেকে, এই যে আমার দেওয়া আছে a মাইনাস b a প্লাস b সমান এটা, তাহলে রুট ওভার এটা সমান দেওয়া আছে এটা, তাহলে বর্গ করলে আমরা কি পাবো, tan স্কয়ার থিটা tan স্কয়ার ফাই সমান পাবো কি a মাইনাস b a প্লাস b। জাস্ট এটা আমরা এখানে বসাইলাম, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। তৌকির কই, এটা কোথাও গেছে আবার নাকি? স্যার তৌকির স্যার দাদার বাড়িতে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, দুদিন পর দাদা বাড়ি যায়। ঠিক আছে বেড়া, দেখো এটা, তারপরে এখানে হচ্ছে a মাইনাস b a প্লাস b, এটার পরিবর্তে আমরা এটা বসাবো। ক্লিয়ার? এটা এই লাইনটা কি পরিষ্কার আমাদের কাছে? এই লাইনটা পুরো এখানে ওই যে a প্লাস, হ্যাঁ বলো তার কমন নেওয়া যে লাইনটা, এখানে যে হ্যাঁ। কমন নিতে হবে, তার এগুলা তো স্যার বুঝি না। রাইট, এটা কার প্রশ্ন? প্রশ্নটা কার এটা? স্যার আমার, তামান্না। তামান্না। তামান্না, এটা কেন নিব, আমাদের উদ্দেশ্য হলো ওই যে এই যে এটার থেকে আমরা এখানে বুঝতে হবে, তাহলে আমরা এই যে এই টার্মটা কাজে লাগাবো, কারণ আমরা তো দেওয়া আছে এটা, তাহলে এই মানটা তো আমাদের প্রয়োগ করতে হবে। এই প্রয়োগ করতে হলে আমার a মাইনাস b a প্লাস b এরকম একটা টার্ম আমাদের যদি থাকে, তাহলে এটার পরিবর্তে আমরা এটা বসাতে পারবো। এখানে আছে a মাইনাস b, এই যে দেখো এখানে a মাইনাস b আছে, তাহলে আমার এর নিচে যদি আমার a প্লাস b এরকম একটা টার্ম আনতে পারি, এই যে a মাইনাস b এর নিচে যদি a প্লাস b আনতে পারি, তাহলে আমরা এটাকে রিপ্লেস করে আমরা এটা লিখতে পারবো। বুঝতে পারছো? সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখান থেকে কি করলাম, এখান থেকে আমরা a প্লাস b কমন টানলাম, কমন টানলে এখানে a মাইনাস b, যেহেতু a প্লাস b নাই তাহলে a প্লাস b এখানে দিতে হবে, তাহলে এটা চলে আসলো, a প্লাস b টা সামনে চলে আসলো, আর এখানে এই a প্লাস b আর এই a প্লাস b মিলে হলো a প্লাস b হোল স্কয়ার, আর এটার পরিবর্তে আমরা বসাবো ওই যে এটা, ওই যে tan স্কয়ার, কারণ এটা রুট ওভার সমান এটা, তাহলে এটা রুটটা বাদ দিলে এখানে হবে স্কয়ার, tan স্কয়ার পাই। এই টার্গেটটা কিন্তু আমরা এই কাজটা করছি, ঠিক আছে? এটা করতে করতে খেয়াল থাকবে, তুমি যখন করবা একবার দুইবার যে এটা এইভাবে করতে হয়, তুমিও খেয়াল করবে যে দেওয়া আছে এটা এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে? সেম জিনিসটা এখানেও দেবো, এটার পরিবর্তে আমরা এটা বসাইছি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এখানে আমরা a প্লাস এটা আসলো, এখান থেকে আমরা tan স্কয়ার থিটা কমন টানলাম, তাহলে দেখো tan স্কয়ার ফাই বাই প্লাস 1, আর এখান থেকে আমরা tan স্কয়ার ফাই কমন টানলাম এই দুইটার থেকে, তাহলে এখানে থাকবে tan স্কয়ার থিটা প্লাস 1। তাহলে এখানে আলটিমেটলি দেখো ওই যে 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার পাই, দেখো দুইটা উপরে নিচে ক্যান্সেল হয়ে যাচ্ছে, খেয়াল করছো? এই যে এই টার্মটা আর এই টার্মটা একটার সাথে একটা পাই, ওই যে পাইয়ের সাথে পাই ক্যান্সেল হবে, আর 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার এটা ক্যান্সেল হবে, এখানে থাকতেছে কি tan স্কয়ার থিটা আর tan স্কয়ার পাই, এটা থাকতেছে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি কিনা এটা? স্যার a প্লাস b হোল স্কয়ার এই লাইনটা আবার একটু বুঝাই দেন। a প্লাস b হোল স্কয়ার আসলে ওই যে এটা থেকে, এই যে এখানে একটা a প্লাস b এখানে একটা a প্লাস b, তাহলে দুইটা গুণ করলে কি হবে, এটা এটা হবে না? এগুলো সব তো উপরে গুণ আছে না? জি স্যার। গুণ, তাহলে এটা, আর এইটার পরিবর্তে a মাইনাস b a প্লাস b এটার পরিবর্তে এটা বসাবো। এটা কোথা থেকে বসাবো, ওই যে দেওয়া আছে আমাদের, দেওয়া আছে কি রুট ওভার a মাইনাস b বাই a প্লাস b সমান হলো এটা, তাহলে রুট যদি উঠাই দিই তাহলে এখানে স্কয়ার হবে। বুঝতে পারছি না? সেম এখানেও, জি স্যার। এখানেও সেম, এইটার পরিবর্তে আমরা এটা বসালাম, তারপর এখান থেকে দেখো এই দুইটা টার্ম থেকে কমন দেওয়া হলো tan স্কয়ার থিটা, এই যে আমরা tan স্কয়ার থিটা কমন টানলাম, কমন টানলে এখানে থাকবে কি tan স্কয়ার ফাই প্লাস 1, আর এখান থেকে tan স্কয়ার থিটা কমন, tan স্কয়ার পাই কমন, এই যে এই কমনটা নিচে ডান পাশে একই, তুমি এই পাশে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে থাকবে tan স্কয়ার থিটা প্লাস 1, তাহলে দেখো 1 প্লাস tan স্কয়ার পাই, এটা এই যে এটার সাথে এটা ক্যান্সেল, এই টার্মটা এই আমরা হাইলাইটার নিলাম আমরা একটু, আচ্ছা এটা ইয়া হয়ে গেছে, আচ্ছা যাই হোক, এই যে এটার সাথে এটা ক্যান্সেল হবে, আমি ইয়া করতে গিয়ে এটার সাথে এটা ক্যান্সেল হবে, আর এটার সাথে এটা ক্যান্সেল হবে, থাকবে কি এটা, বুঝছে এটা? স্যার আবার একটু লাস্টের লাইনটা বুঝাই। লাস্টের লাইনটা, এই লাইনটা কি বুঝছি আমরা, এই লাইনটা বুঝছি কিনা? স্যার এই লাইনটা তো কি বুঝি? জি স্যার। এই লাইনটা বুঝি নাই কে, এটা বলো আমাকে, এই লাইনটা বুঝি নাই। স্যার আমি বুঝছি।
এখানেও দেখো ওই যে উপরের লাইন দেখো এখানে a প্লাস বি হোল স্কয়ার তো ওকে ঠিক আছে, আর এখান থেকে দেখো এই ফার্স্ট যে সেকেন্ড যে এটা আছে এখান থেকে tan স্কয়ার থিটা কমন জানা, জি স্যার। tan স্কয়ার কমন টানলাম, এখানে থাকবে কি tan স্কয়ার পাই, আর এখানে থাকবে কি 1, ঠিক আছে। আর এখান থেকে কমন যাবে কি tan স্কয়ার পাই কমন যাবে, এই যে tan স্কয়ার পাই কমন টানলাম, এই যে এটা হলো tan স্কয়ার পাই কমন গেলে এখানে থাকবে কি tan স্কয়ার থিটা প্লাস 1। এখন একটু সাজায় লিখো, তুমি tan স্কয়ার থিটা tan স্কয়ার পাই লিখো, আর এখানে দেখো tan স্কয়ার থিটা প্লাস 1, এই যে tan স্কয়ার থিটা প্লাস 1 নিচে একটা আছে tan স্কয়ার থিটা প্লাস 1, তারপর দেখো tan স্কয়ার পাই প্লাস 1, এই যে tan স্কয়ার পাই প্লাস 1 নিচেও একটা আছে, তাহলে এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল কাটা যাবে, আর সরি আর এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল হবে, দেখো এটা আর এটা ক্যান্সেল হবে, ক্যান্সেল হবে না, ক্যান্সেল থাকবে কি কেন tan স্কয়ার থিটা আর tan স্কয়ার পাই, এই যে এটা থাকবে। আর এটার পরিবর্তে আমরা এই অংশটার পরিবর্তে আমরা কি বসাবো, ওই যে a মাইনাস বি প্লাস a প্লাস বি, এটা তো আমাদের দেওয়াই আছে, ঠিক আছে। এটার পরিবর্তে আমরা কি বসাবো, যে a মাইনাস বি বাই a প্লাস বি, তাহলে উপরে দেখো এখানে a প্লাস বি আছে, একটা a প্লাস বি ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে a প্লাস বি আর a মাইনাস বি, আর a প্লাস বি a মাইনাস বি মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্রমাণিত, বুঝছে? জি স্যার। কারো কি অসুবিধা আছে এটাতে? না স্যার। বুঝছি স্যার। আচ্ছা, হাতে করলে আরো সহজ লাগবে, এটা তো মানে হয়তো অনেক সময় নিজে যখন করবা তখন তো দেখবা অটোমেটিকলি আসতেছে, সিস্টেমেটিক কিন্তু আসতেছে, ঠিক আছে, মানে সিস্টেমই তোমাকে নিয়ে আসবে। ওকে, আমরা 14 নম্বরে আসি। 14 নম্বরের জন্য তিনটা প্রবলেম আছে। নাম্বার 14, আমরা একটা দুটো দেখি, অসুবিধা নাই, 14টা দেখে নিই। এখানে দেখো cos θ সমান দেওয়া আছে হাফ x প্লাস 1/x, তবে প্রমাণ করো cos 2θ সমান এটা, অথবা cos 3θ সমান এটা cos 4θ, এরকম 2 3θ 4θ এরকম দেওয়া আছে। তাহলে আমরা যদি প্রথমটা দেখি দেখো এখানে আমরা দেওয়া আছে কিন্তু cos θ এর মান আমাদের দেখাবে cos 2θ, তাহলে cos 2θ সূত্র আমরা কয়েকটা ফর্ম জানি, একটা tan θ জানি, আরেকটা জানি আমরা 2 cos স্কয়ার θ মাইনাস 1 সমান আমরা জানি cos 2θ, এরকম আমরা সূত্র জানি। তা আমরা দেখি আমরা এটা কি করতে পারি, তাহলে আমরা এটা থেকে এটা আনতে হবে। তাহলে দেখো আমরা একটু চিন্তা করতে হবে, একটু খেয়াল করো, cos θ এর মান হলো এটা, তাহলে আমরা এটা করতে যাচ্ছি, তাহলে cos 2θ এটাকে এটার সূত্রটা কি 2 cos স্কয়ার θ মাইনাস 1, তাহলে 2 cos স্কয়ার করতে হলে এটাকে আমার বর্গ করতে হবে, তাহলে আমরা যেটা দেওয়া আছে এটা লিখলাম, এটাকে আমরা বর্গ করলাম। দেখো প্রথমটাই আমরা করলাম কি এটাকে বর্গ, তাহলে এটাকে এটা উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করলে কি পাবো, বাম পাশে এটা পাবো আর ডান পাশে এটাকে বর্গ করলে আমরা এটা পাবো। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? দ্বিতীয় লাইনটা ক্লিয়ার? উভয় পক্ষে বর্গ করলাম, জি স্যার। কারণ জি, স্যার। আমাদের cos 2θ আনতে হলে 2 cos স্কয়ার θ মাইনাস 1 এরকম একটা প্যাটার্ন আনতে হবে, তাহলে এখানে আমরা এটা লিখলাম। এখন এটাকে 2 cos এটা এই আচ্ছা, এর পরের লাইনটা আমরা আসি, পরের লাইনটা হলো পরের লাইনটা হলো এই পাশে, দ্বিতীয় লাইনটা দেখো, এখানে কি করলাম আমরা 2 দিয়ে গুণ করলাম, এখানে ছিল না শুধু cos স্কয়ার, তাহলে এটাকে পুরাটাকে 2 দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম, কারণ আমাদের ওই ফর্মটা আনতে হবে, ওই যে 2 cos স্কয়ার মাইনাস 1 cos স্কয়ার θ মাইনাস 1, তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে ছিল 4, ওই যে 1/4 ছিল না, তাহলে 1/2 হবে, এখানে ছিল 2, দেখো এটা 2 দিয়ে গুণ করলে আমাদের লাইনটা ছিল এটা, তোমরা এটা কি খেয়াল করছো? ওইগুলো আমি এটা বারে বারে এটা নেওয়া তো মুশকিল, একটু ছোট করি। দেখো এখানে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাই 2 দিয়ে গুণ করলে এখানে কি হবে, এখানে হাফ হবে না? খেয়াল করো, এখানে 2 cos স্কয়ার হলে এখানে কি হবে, 2 যদি একটা সামনে নিয়ে কি হবে, এখানে হাফ হবে না? জি স্যার। তাহলে এখানে হাফ দিয়ে গুণ করো, তাহলে হাফ x স্কয়ার, তারপরে হাফ ইনটু 2 মানে হলো 1, আর হলো হাফ 1/x স্কয়ার। তাহলে এটা কি করলাম আমরা 2 দিয়ে গুণ করলে এখানে লিখবো 2 cos স্কয়ার θ, আর এখানে লিখবো হাফ x স্কয়ার প্লাস 1 প্লাস হাফ 1/x স্কয়ার। ক্লিয়ার? এটা তৃতীয় লাইনটা কি হবে, জাস্ট আমরা 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। জি স্যার। এরপরে এরপরে এই লাইনটা আসলো, দেখো এটা 2 দিয়ে গুণ করলে এটা আসলো। এখন কি করব, ওই 1টা বাম পাশে নিয়ে আসলাম, এই যে দেখো এটা আনলে কি হলো 2 cos স্কয়ার θ মাইনাস 1, এটা আনলাম কেন, কারণ এটার পরিবর্তে আমরা বসাতে পারবো এটা,
দেখো এটা নিয়ে আসলাম, আর বাকিটা তো হয়ে গেল প্রমাণিত। বাকি দুইটা টার্ম যেটা আছে হাফ কমন নিলাম, তো আমার প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারছি? তোমাকে এটা করতে হলে তোমাকে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান যে cos থিটা, এটা তোমাকে আগে মাথায় রাখতে হবে যে আমি এই জায়গায় বুঝতে হলে আমাকে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এরকম একটা জিনিস আনতে হবে, আনিয়ে তারপর এটার পরিবর্তে রিপ্লেস করবো cos 2 থিটা। তাহলে এই সূত্রটা তো আমরা জানি সবাই, না? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান যে cos 2 থিটা। জি স্যার। ওকে, জি স্যার। দাও 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা তোমার এরকম দেওয়া আছে, ধরো cos 3 থিটা, cos থিটা সমান এটা তো দেওয়াই আছে, তোমাকে বের করতে হবে cos 3 থিটা সমান একটা মান বের করতে হবে, ধরো এরকম একটা মান। তাহলে cos 3 থিটার সূত্রটা কি আমরা জানি? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। ঠিক আছে, এই সূত্রগুলো একটু ভালো করে মনে রাখবা। এটা হলো cos 3 থিটা sin 3 থিটা বা ওইটা। তাহলে cos 3 থিটা এটার মান হলো 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে কিন্তু সরাসরি cos থিটা দেওয়াই আছে, জাস্ট মানটা বসাই দিব আমরা এখানে cos কিউব এটা। তাহলে cos এর মান হলো এটা, এটার উপরে কিউব হবে, তাহলে এটার উপরে কিউব করলে এটা হবে, আর এখানে cos থিটা এটা বসাইলাম, বসাই ক্যালকুলেশন করবো। এটা তো আরো সহজ, এটা তো আর অন্য কোনো ঝামেলা নাই। জাস্ট ওই লাইন প্রথম লাইনটা আমরা লিখতে হবে, লিখে আমরা cos থিটার মানটা বসে এটা ক্যালকুলেশন করবো। দেখো তো এটা বুঝি কিনা দ্বিতীয়টা। দ্বিতীয়টা দেখো বুঝতে কারো অসুবিধা আছে কিনা। এটা সরাসরি আমরা সূত্র লিখবো, সূত্র লিখে cos থিটার মানটা যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে বসাবো। এখানে হলো cos থিটার মান এটা কিউব করলে হবে 1/8, আর এটা কিউব, আর এটা এরপরে ক্যালকুলেশন তুমি যেভাবে করো। এখানে কি করছে, x প্লাস 1/x টা কমন টানছে হাফ, এই যে 4 আর 1/8 করলে এখানে হাফ, আর এখানে থাকতেছে 3/2। তাহলে তোমার হাফ 1x এটা কমন টানলে এখানে একটা তিনটা আছে, এখানে হবে দুইটা, আর এখানে থাকবে 3। এটাকে সূত্র করো, স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এই অংশটুকুকে সূত্র করলে হবে এটা, আর এখানে 3, এখানেও যে 3 আর 2 এটা বিগ করলে হলো -1। তাহলে এটাকে এই অংশটা ঠিক হইলো। আর এখানে তোমার ওই যে x স্কয়ার মাইনাস ওই যে a প্লাস b স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার, এরকম একটা সূত্র আছে না? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a কিউব প্লাস b কিউবের এই সূত্রটা পড়ে দেবো। এটা যদি আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস a ইনটু b মানে হলো ওইটা ওই যে 1 প্লাস b স্কয়ার। এটা গুণের সূত্র আছে না, a কিউব প্লাস b কিউবের, তোমরা 19 এ পড়ে আসছো। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা এখানে ব্যবহার করা হয়েছে, এটা সমান এটা। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন তৃতীয়টা যেটা দেওয়া আছে এখানে দেখো, এটা একটু চিন্তা করো। এটা তো প্রথমে আমরা করছি, এটা cos থিটা যেটা হচ্ছে এখানে বের করতে হবে তোমার cos 4 থিটা, কিন্তু আগেরটা বের করছিলাম আমরা cos 2 থিটা। তার মানে cos 4 থিটা করতে হলে 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 করতে হবে। খেয়াল করো, আমার আছে হলো cos থিটা, আমাদের প্রমাণ করতে হবে কি cos 4 থিটা সমান সামথিং, তাই তো? cos 4 থিটা সমান কিছু একটা দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা ওই যে প্রথম অংশটার মতো করতে হবে, এক নাম্বার যে প্রবলেমটা করছি, তাই না? এই যে একটু আগে যে করলাম, এই যে এটা এই অংশটা আগে করতে হবে 2 cos স্কয়ার থিটা মানে, তাহলে এখানে হবে cos স্কয়ার 2 থিটা। এতটুকু আমার আগে করতে হবে। করার পরে এটাকে আবার বর্গ করব, বর্গ করে আবার 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 এই প্যাটার্নটা আনতে হবে। তার মানে প্রথমে আগে এতটুকু করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? 3 নাম্বার প্রবলেমটা করতে হলে আমার এই পর্যন্ত আগে করতে হবে। করার পরে কি করতে হবে, আবার 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 এরকম আনতে হবে। তার মানে এটার পরিবর্তে আমরা বসাতে পারবো cos স্কয়ার cos 4 থিটা। বুঝতে পারছি? তাহলে এই কাজটা এখানে করা আছে। দেখো প্রথমে আমরা এতটুকু করছি, ওই যে এই অংশটুকু এতটুকু করছি আমরা, ওই যে আগে যেটা করলাম 1 নাম্বারে, মানে এখান থেকে এতটুকু কিন্তু 1 নাম্বার প্রবলেমটা, ওই যে এতটুকু পর্যন্ত একে যতটুকু করছি এটা না, সেম জিনিস না? দেখো তো জি স্যার। সেম। জি স্যার। এখন কি করব, এটাকে আবার বর্গ করব, ওই যে আবার বর্গ করলাম cos স্কয়ার 2 থিটা, পরে আবার 2 দিয়ে গুণ করলাম, ওই যে 2 cos স্কয়ার 2 থিটা, আর ওই যে এই 1টা আছে এই 1টা এই পাশে নিয়ে আসলাম, তার মানে 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 সমান হলো cos 4 থিটা। আর ডান দিকে যা আসে সেটা সহজ না নাকি? মোটামুটি। মোটামুটি না করা ভালো আছে কেন, অনেকগুলা টার্ম দেওয়া আছে এখানে। দেখো আমাকে বলো তো এখানে টার্ম কয়টা আছে, মানে এখানে গুণ আছে। দেখো এটা ইনটু এটা ইনটু এটা এটা ইনটু এটা ডট 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 সমান এটা। আমাকে প্রথম প্রশ্নটা বলো এখানে কতটা টার্ম আছে, টার্ম কয়টা আছে? এটাকে আমরা একটা বিশেষ প্রক্রিয়া করবো, এটাকে বলা হয় আরোহ পদ্ধতি বা এরকম একটা সিস্টেমে করবো। পদ কয়টা আছে বলো তো আমাকে? এখানে কয়টা পদ আছে? স্যার 6টা।
আচ্ছা এই কি বলে তোমরা তো কি বলে এখানে খেয়াল করো, এখানে ওই যে ডট 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 দেওয়া আছে না, দিয়ে লাস্ট আমরা এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, ডট 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 এরকম অনেকগুলো ডট আছে, দেওয়ার পরে এটা আছে। তার মানে এখানে দেখে বোঝা যায় না এখানে পদ কটা আছে। প্রথম পদ কোনটা বলো তো, প্রথম পদ কোনটা? 2 cos theta minus 1. দ্বিতীয় পদ? 2 cos 2 theta minus 1. তৃতীয় পদ? 2 cos 2 square theta minus 1. তৃতীয়টা কি হবে বলো তো, এরপরেরটা কি 2 হবে? cos 2 cube theta minus গুড, এরপরেরটা হবে 2 cos 2 to the power 4 theta minus 1। এভাবে যাইতে থাকবে না? তাহলে এখানে কি 3টে 4টে 5টা পদ আছে? এভাবে যাইতে যাইতে কোথায় আসবে? 2 cos 2 to the power n minus 1 theta minus 1। তাহলে এখন আমাকে বলো তো এখানে কয়টা পদ আছে? তোমরা কেউ কি গেস করতে অনুমান? হ্যাঁ, কয়টা? n সংখ্যক। n সংখ্যক। কেন n সংখ্যক তুমি এই যে এখান থেকে বুঝতে পারো, এখানে পাওয়ারটা হলো n minus 1। খেয়াল করো এখানে এখানে 2 এর পাওয়ার হলো 0, আর থিটার সহগ কত? এখানে কত? 1। তাহলে এটা হলো 2 to the power 0। প্রথম পদটাতে দেখো থিটার সাথে কি আছে? 1, মানে কিছু নাই, মানে হলো 1 আছে। তার মানে 1 মানে 2 to the power 0, এখানে 2 এর পাওয়ার 0, এখানে 2 এর পাওয়ার 1 দ্বিতীয় পদটাতে, তৃতীয় পদটাতে 2 এর পাওয়ার 2। খেয়াল করো প্রত্যয়, তৃতীয় পদটাতে 2 এর পাওয়ার কত? 2। চতুর্থ পদটাতে 2 এর পাওয়ার কি হবে? 3, ঠিক কি না? জি স্যার। চতুর্থ পদটাতে হবে এখানে 2 এর পাওয়ার হবে 3, পঞ্চম পদটাতে হবে 2 এর পাওয়ার 4। তাহলে nতম পদটাতে হবে 2 এর পাওয়ার একটা কম। খেয়াল করো একটা কম না প্রত্যেকটাতে। সেকেন্ড যে পদটাতে এখানে 2 এর পাওয়ার হলো 2 minus 1, মানে এটা হলো 1, এটা হলো 2, এটা তৃতীয় পদ, এটা হলো এক কম। তাহলে nতম পদে n এর ওই পাওয়ারটা হবে n minus 1। বোঝা যাচ্ছে না এখানে এটা দেখে? জি স্যার। এখন কি বুঝতে পারছো এখানে কয়টা পদ হবে? n minus 1 টা না n টা? n টা পদ n হবে? n টা না n minus n n টা পদ হবে। গুড, n টা পদ হবে এখানে, কিন্তু এখানে n minus 1 আছে বলে এখানে কিন্তু n minus 1 পদ না। তুমি পদের ক্রমটা বা সিকোয়েন্সটা দেখতে হবে যেখানে কিভাবে আছে। এখানে n টা পদ আছে। এখন দেখো এই কাজটা করার জন্য আমরা একটা সিস্টেম করব। আমরা প্রথম দুইটা পদ গুণ করব। এখানে যেহেতু আমরা প্রথম দুইটা পদ গুণ করলাম, তাহলে এটা গুণ করলাম। তাহলে প্রথমটা আর দ্বিতীয়টা, না সরি এটা না, আমরা 2 cos θ প্লাস 1 আর 2 cos θ মাইনাস 1, অর্থাৎ দাঁড়াও, না এটা আমরা করবো হলো একটা এটা ও না, এই পদটা আনার জন্য না আমরা একটা মানে ইয়ার আশ্রয় নিব, একটা টেকনিকের আশ্রয় নিব। 2 cos θ minus 1 বা 2 cos 2 θ minus 1 এরকম যে টার্মগুলো, এই টার্মগুলো আনার জন্য আমরা একটা টেকনিকের আশ্রয় নিব। টেকনিকটা হলো এরকম, একটু খেয়াল করো। প্রথমটা হলো 2 cos θ প্লাস 1 আর 2 cos θ minus 1, আমরা এই দুইটা টার্ম নিলাম, এটা আমরা নিলাম, নিয়ে এটা সমান আমরা লিখতে পারি হলো a প্লাস b মাইনাস b, দেখো স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারি আমরা 2 ইনটু 2 cos স্কয়ার θ। খেয়াল করো ডান পাশটা এই 4 cos স্কয়ার θ কে লিখতে পারি 2 ইনটু 2 cos স্কয়ার θ মাইনাস 1। তাহলে এখান থেকে 2 কমনটা না, এই যে 2 cos স্কয়ার θ কে লিখতে পারি 1 প্লাস cos স্কয়ার 2θ। এটা কি জানি না আমরা, cos 2θ সমান কি 2 cos স্কয়ার θ মাইনাস 1, তাহলে 2 cos স্কয়ার θ হলো 1 প্লাস cos 2θ। আমরা উল্টাটা তো ব্যবহার করি তাই না? একটু আগে আমরা ব্যবহার করছিলাম cos 2θ সমান হলো 2 cos স্কয়ার θ মাইনাস 1, আবার 2 cos স্কয়ার θ সমান 1 প্লাস cos 2θ। মনে আছে না? 2 sin স্কয়ার সমান হলো 1 মাইনাস cos 2θ, এখানে মাইনাস হলে এটা হবে 2 sin স্কয়ার θ, তাই না? এখানে যদি cos স্কয়ার 2 cos স্কয়ার θ আছে তাহলে 1 প্লাস cos 2θ, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখলাম। এখন খেয়াল করো যে এই টার্মটা আমাদের অনেকে ওইটার মতো চলে আসছে। তাহলে এখান থেকে আমরা যেটা করব, ওই যে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে এখানে হবে কি 2 প্লাস 2 cos 2θ, আর এখানে হলো 1। তাহলে 2 থেকে 1 গেলে কি থাকবে? 1। তার মানে এখানে ডান পাশে কি আসবে? 2 cos 2θ প্লাস 1। এটা আমরা সমান কি আসবে? 2 cos 2θ প্লাস 1। তাহলে দেখো আমরা কি পাইলাম? 2 cos θ প্লাস 1 আর 2 cos θ মাইনাস 1 সমান পাইলাম এটা, এই লাইনটা থেকে এটা পাইলাম না? এটাকে নাম্বার দিলাম আমরা এর। দেখো তো এটা বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা জি স্যার। ওকে, এখন তাহলে আমরা পাইলাম হলো 2 cos θ প্লাস 1 আর 2 cos θ মাইনাস 1 সমান পাইলাম এটা। এখন আমরা ওই যে আরেকটা টার্ম নিব, এরপরে একটা সিমিলারলি আমরা লিখবো। আমরা
এখন নিব আমরা দ্বিতীয় টার্মটার একটা প্লাস একটা মাইনাস। এটা নিলাম আমরা প্রথম টার্মটা, এই যে প্রথম টার্মটা 2 cos θ প্লাস 1 আর 2 cos θ মানে এখন নিব 2 cos 2 θ প্লাস 1। এখন নিব আমরা দ্বিতীয় টার্মটা ছিল এটা 2 cos 2 θ মাইনাস 1 আর এটা নিব 2 cos 2 θ প্লাস 1। তাহলে এটা নেওয়ার জন্য এই দুইটা টার্ম আমরা গুণ করে আরেকটা সিকোয়েন্স তৈরি করব। দেখো তাহলে 2 cos 2 θ প্লাস 1 আর 2 cos 2 θ মাইনাস 1 এটা সমান আমরা a প্লাস b মাইনাস b এটা সমান লিখব 4 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হলো 4 cos স্কয়ার 2 θ মাইনাস 1 এটাকে আবার 2 * 2 cos স্কয়ার 2 θ লিখলাম 2 cos স্কয়ার θ এটার পরিবর্তে লিখলাম 1 / cos 4 θ এটাকে 2 দিয়ে গুণ করলাম 2 + 2 cos 4 θ মাইনাস 1 তাহলে 2 আর 1 থেকে গেলে 1 আর এখানে হলো 2 cos 4 θ কে আমরা লিখলাম 2 cos 2 স্কয়ার θ। এই যে cos 4 θ 2 তো আছে সামনে আর এটাকে লিখলাম 4 টাকে লিখলাম 2 স্কয়ার θ প্লাস 1। তাহলে আমরা কি পেলাম 2 cos 2 θ into 2 cos 2 θ minus 1 ওই যে 2 cos 2 θ plus 1 আর 2 cos 2 θ minus 1 সমান হলো এটা। একই প্যাটার্নে দেখো এটা পাইলাম আমরা। এটা বুঝছি সেকেন্ডটা? জি স্যার। জি স্যার। তাহলে এখন দেখো আমরা এখন হলো আমরা লিখবো সিমিলারলি বা অনুরূপভাবে পাই। আমরা যে দুইটা টার্ম পাইলাম এখন আমরা দেখো এখানে এটা হলো 2 cos 2 θ plus 1 আর 2 cos 2 θ minus 1। এখন আমরা লিখবো 2 cos 2 স্কয়ার আরেকটা টার্ম লিখতেছি আমরা সিমিলারলি, তারপরে আমরা n টার্মটা লিখব। তাহলে 2 cos 2 স্কয়ার 2 স্কয়ার θ প্লাস 1 আর 2 cos 2 স্কয়ার θ মাইনাস 1। দেখো এখানে যখন আসছে দেখো এখানে খেয়াল করো এখানে কি পেলাম আমরা সিকোয়েন্সটা 2 cos 2 θ প্লাস 1 আর 2 cos 2 θ মাইনাস 1 2 cos এখানে 2 স্কয়ার এখানে যখন 2 এর পাওয়ার 1 তাহলে এখানে হলো 2। খেয়াল করো এখানে যখন 2 এর থিটার সাথে যে 2টা আছে এখানে 2 এর পাওয়ার 1 এখানেও 2 এর পাওয়ার 1 কিন্তু আলটিমেটলি আমরা এখানে রেজাল্ট আসছে 2 এর পাওয়ার 2। তাহলে এখানে 2 এর পাওয়ার হলো 2 এখানেও 2 এর পাওয়ার 2 তাহলে আলটিমেটলি এখানে 2 এর পাওয়ার কত এক বাড়বে। জি হবে না? সিমিলারলি যদি লিখি এটা কি বুঝতে পারছি আমরা? এটাকে যদি ধরো আচ্ছা যদি আমরা এটাকে আরেকটা টার্ম লিখতে চাই ধরো লিখলাম না আমরা ওই যে ডট ডট লিখলাম আর ডট ডট না লিখে আমি বললাম 2 cos 2 to the power 3 θ plus 1 into 2 cos 2 to the power 3 θ minus 1 সমান কি হবে তাহলে? এরপরে যদি আমি 4 নাম্বার লাইনটা লিখি 2 to the power 4 θ 4 θ plus 1 প্লাস 1 গুড তাহলে তো আমরা পেয়ে গেছি। তাহলে এটা লিখলাম। এখন যদি আমরা n টার্মটা ধরি এইটা এই যে n টার্মটা ধরি তাহলে 2 cos 2 to the power n minus 1 θ এটা হলো n তম পদ প্লাস 1 আর 2 cos 2 to the power n minus θ এটা সমান কি হবে একটা বাড়বে এখানে আছে n minus 1 দেখো এখানে 2 যখন তখন এখানে হলো 3 খেয়াল করছো এখানে যখন পাওয়ার 2 এর পাওয়ার 2 তখন ফাইনালি এখানে রেজাল্ট হলো 3 তো এখানে আছে n minus 1 তাহলে এখানে কি হবে n minus 1 plus 1 মানে হলো n হবে। বুঝতে পারছি? জি জি স্যার। না এখন যদি এখানে যখন থিটার সহগ কত 2 to the power 2 স্যার 2 নাম্বার সমীকরণ আর 3 নাম্বার সমীকরণটা বুঝি নাই। 3 নাম্বারটা এখানে দেখো 2 নাম্বারটা যদি বুঝি 3 নাম্বারটা বুঝবো। দেখো এখানে থিটার সহগ হলো 2 এর পাওয়ার কত 2 এর 1 পাওয়ার কত 1 আর আলটিমেটলি রেজাল্ট আসছে 2 এর পাওয়ার কত হইছে এখানে 2 এর এখানে 2 এর পাওয়ার কত হইছে 2 তাহলে এখানে 2 এর পাওয়ার যদি 1 হয় এখানে 2 এর পাওয়ার 1 তাহলে এখানে 2 এর পাওয়ার কত হবে 2। এখানে 3 নাম্বারটা দেখো এখানে 2 এর পাওয়ার কত 2 এখানে 2 এর পাওয়ার 2 তাহলে রেজাল্টে 2 এর পাওয়ার এক বাড়বে এখানে ছিল 1 এখানে হইছে 2 এখানে 2 তাহলে এখানে হবে 3 দেখো পাওয়ারটা 3 হবে। খেয়াল করছো এখানে যখন 2 এর পাওয়ার রেজাল্টে এসে 2 এর পাওয়ার কি এক বাড়ছে না? বুঝছো এটা হলো একটা সিকোয়েন্স বা ধারা। তাহলে এখানে 2 এর পাওয়ার হলো n minus 1 এখানেও 2 এর পাওয়ার n minus 1 রেজাল্টে 2 এর পাওয়ার কি হবে n minus 1 এর সাথে এক যোগ হবে যখন এখানে 2 এর সাথে এক যোগ হয়ে 3 হইছে না এই যে 3 হইছে তাহলে এখানেও n minus 1 এর সাথে এক যোগ হয়ে কি হবে n হবে। বুঝতে পারছি এটা? জি স্যার। তাহলে দেখো আমরা যদি 1 2 3 এই যে সিকোয়েন্সটা এগুলাকে যদি আমরা কন্টিনিউ গুণ করি মানে আমরা 1 2 3 n পর্যন্ত এরকম ডট ডট দেওয়া আছে তাহলে গুণ করলে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এরকম আসবে না? জি স্যার। বাম পাশে দেখো কি আসবে ওই যে প্রথম টার্মটা একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এভাবে ডট ডট দিয়ে আমরা শেষ টার্মটা আর ডান পাশে কি আসবে ওই যে ওই পাশে আমরা একটা টার্ম লিখে আসছি ওই যে ওইটা এটা ওই যে প্রথম যেটা লিখলাম 2 cos 2 θ plus 1 তারপরে আসবে 2 নাম্বার থেকে আসবে এটা ডান পাশগুলো একসাথে লিখলা এটা ডট 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 দিয়ে লিখলা এটা তো ডান পাশেগুলো ডান পাশে লিখলা আর বাম পাশেগুলো বাম পাশে লিখলা। বুঝছো মাঝখানে একটা সমান বুঝছো এটা এই সমানের বাম পাশে লোক বাম পাশেগুলো ঠিক আছে আর ডান পাশে লোক ডান পাশেগুলো 1 2 3 ডট ডট n পর্যন্ত আমরা যদি গুণ করি তাহলে এই লাইনটা বুঝছি এটা জি স্যার। জাস্ট খালি বাম পাশেগুলো বাম পাশে লিখবো ওই যে বাম পাশে দুইটা
প্রথম এক নাম্বার যে সিকোয়েন্সটা এটাতে ছিল এটা, 2 নাম্বার যেটা এখানে ছিল এই দুইটা, 3 নাম্বারটা আর লেখা হয়েছে না, বারে বারে আর তোমার লেখার দরকার নেই, আমরা যে সিকোয়েন্সটা 2 নাম্বার পর্যন্ত লেখা হয়েছে এখানে দুইটা লিখছে দেখো, এটা হলো প্রথম যে নাম্বার এটা আর এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার যদি লিখতে চাও তাহলে এখানে লিখতে হবে এটা কি 2 cos ওই যে এটা 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1 আর 2 cos এটা লিখতে হবে, তারপর ডট ডট দিয়ে বাম পাশে সর্বলাস্টের পরটা হবে এটা হলো বাম পাশে। আর ডান পাশে আসবে কি, এই যে এটার থেকে শুরু হবে, ওই 1 নাম্বার থেকে আসবে 2 cos 2 থিটা প্লাস 1, তারপর 2 নাম্বার থেকে আসবে এটা 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1, এই যে এটা 2 নাম্বার থেকে ডট ডট 3 নাম্বার যদি লিখতে চাও লিখতে পারো, বেশি দরকার নাই। তারপর এনটম পদটা হবে এটা হবে এনটম পদ, ঠিক আছে। এই যে এটা হলো আমাদের গুণ করে পাই, এই লাইনটা বুঝছি কিনা আমরা। এখানে দুইটা নিচে 1 2 আর 3 নাম্বার, মানে সরি 1 2 আর n তম সমীকরণটা নেওয়া হয়েছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা আবার একটু কানেক্টেড হয়ে যাই, টাইমটা শেষ, যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যাবে, আবার একটু কানেক্টেড হয়ে যাই। জি স্যার। তাহলে বাম দিক থেকে একটু খেয়াল করো, ওই যে 2 cos 2 থিটা প্লাস 1, এখানে একটা 2 cos থিটা, বাম দিকেও একটা 2 cos 2 থিটা প্লাস 1 আছে, খেয়াল করছো? জি স্যার। জি স্যার, জি স্যার। না সরি, না এখানে সরি 2 cos 2 থিটা প্লাস 1, এই লোগা 2 cos 2 থিটা প্লাস 1, এটার সাথে এটা মিলে, দেখো এই যে এটার সাথে এই টার্মটার সাথে এই টার্মটা মিলে, এটা মিলে, এটা না, কিন্তু এটা হলো 2 cos থিটা প্লাস 1 শুধু, খেয়াল করছো যে এই টার্মটা আর এই টার্মটা মিলে, তাহলে এই টার্মটার সাথে আরেকটা টার্ম মিলবে এরকম, দেখো এটা তো প্রথম সমীকরণের টার্ম এই দুইটা, এটা হলো দ্বিতীয় সমীকরণের টার্ম, দ্বিতীয় 3 নম্বর সমীকরণ তো আমরা লিখছি না, এটা লিখছি 3 নম্বর সমীকরণটা ছিল এটা, এই যে এটা, তাহলে এটা আসতো এখানে, অর্থাৎ এটার পরে এখানে পরে ডট ডটের আগে এটা আসতো, বাম দিকটা এটা আসতো। তাই এখানে খেয়াল করো, ডান দিকে 2 cos 2 স্কয়ার থিটা 1, এখানে একটা 2 cos 2 স্কয়ার থিটা 1 আছে, তাহলে বাম দিকেও একটা আছে ডান দিকে আছে, তাহলে এগুলো ক্যান্সেল হয়ে যাবে না? জি স্যার। আমার কথা কি বুঝতে পারো? জি, ধরো এই টার্ম বামে আছে, এই টার্ম ডানে আছে, তাহলে এটা ক্যান্সেল হবে। এই টার্ম ডানে আছে, এই টার্ম একটা বামেও থাকবে, ওই যে 3 নম্বর সমীকরণ থেকে এই যে বামে থাকবে, আমরা লিখি নাই সবটা, এটা ক্যান্সেল হবে, এভাবে ক্যান্সেল হয়ে যাবে, প্রথমটা বাদ দিয়ে বাকি সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এই যে এটার সাথে এটা এটা আর এটা ক্যান্সেল হলো, ধরো এটা হলো এটা আর এটা ক্যান্সেল হবে, ঠিক এটার সাথে এখানে আরেকটা টার্ম আসবে 3 নাম্বার থেকে, এটা ক্যান্সেল হবে, ঠিক ওই যে প্লাস প্লাস টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে, শুধু মাইনাসগুলো থাকবে, আর মাইনাসগুলো থাকবে এবং প্রথম টার্মটা থাকবে, তাহলে প্রথমটা থাকবে, তাহলে ডান পাশে এবং কমতে কমতে শুধুমাত্র ওই যে লাস্টের যে ইয়াটা, ডান পাশে শুধুমাত্র এই পদটা থাকবে, বাম পাশে থাকবে এই পদটা আর ডান পাশে থাকবে এই পদটা এক্সট্রা, ওই যে এই পদটা থাকবে। তাহলে একটু খেয়াল করো, তাহলে মাইনাসগুলো সব একসাথে নিলাম, নিয়ে আমরা ওই যে এই পদ পর্যন্ত আমরা লিখলাম, এই পদ পর্যন্ত লিখলাম প্লাস, তাহলে প্লাস গুলো ক্যান্সেল হয়ে যাবে, আর এই টার্মটা নিচে আসবে, এটা যে এটার নিচে আসবে, এই যে এই পদটার নিচে আসবে তোমার হলো এই পদটা, ঠিক আছে, ডান পাশে। তুমি এটা আরেকটা লাইন লিখতে পারো, এটা আমরা এই পদ এটাতে অর্থাৎ 2 cos থিটা প্লাস 1 তুমি এখানে লিখিয়া পরের লাইনে এটা নিচে এসে ভাগ দিতে পারো, ঠিক আছে। তার মানে দেখো এখানে 2 cos 2 থিটা প্লাস 1, 2 cos 2 থিটা প্লাস 1, তারপরে 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1, এরকম একটা টার্ম এখানেও থাকবে, এটা ক্যান্সেল হবে, এইভাবে যেতে যেতে তোমার শুধুমাত্র থাকবে কোনটা, এই টার্মটা থাকবে, যে উপরের টার্মটা এটা থাকবে ডান পাশে, ঠিক আছে। আর বাম পাশে তোমার এই মাইনাসের সাথে এটা এক্সট্রা থাকবে, এটা এই টার্মটা এটা বাম পাশে এখানে থাকবে, এই যে এই টার্মটা, তাহলে এটা ডান পাশে নিলে আমরা এটা কি হবে, এটা ভাগ হবে, তাহলে প্রমাণিত হয়ে গেল, বাক হবে। বুঝতে পারছি। এটা একটু মানে জি স্যার। আমরা কম লিখছি এই জন্য একটু লাগে, তুমি যদি 3 নম্বর সমীকরণটা লিখো তাহলে হয়তো আর একটু ক্লিয়ারলি করা যাবে, কিন্তু এটা বুঝলে আমরা লিখতে পারবো, বুঝতে পারছি কিনা এটা? জি স্যার। জি স্যার। আগে যেখানে আমরা দেখো একটু খেয়াল করো, আগে ছিল আমরা sin 2a সমান 2 sin a cos a, এটা, অথবা sin 2a সমান আমরা লিখতে পারতাম 2 tan a 1 plus tan square, খেয়াল করো এই সূত্রটা আমরা আগে পড়ে আসছি না? জি স্যার। জি স্যার। এটা পড়ছি, আবার এটাও পড়ছি, দেখো cos square 2a সমান লগা sin square a minus cos square a minus sin square a, অথবা 1 minus 2 sin square, অথবা 2 cos square minus 1, অথবা এটার পরিবর্তে লিখতেছি হলো এটা, দেখো এটা পুরাটাই লগা যেটা যখন দরকার, এটা কিন্তু আমরা আগে পড়ছি, tan 2a সমান আমরা এটা পড়ছি,
তাহলে এই সূত্রগুলোতে আমরা কি করব, যেখানে এ আছে সেখানে আমরা লিখবো a বাই 2। এই যে উপরের সূত্র সময় এর পরিবর্তে a বাই 2 যদি বসাই, খেয়াল করো, তাহলে এখানে যদি আমরা এর পরিবর্তে বসে a বাই 2, খেয়াল করো এই সূত্রটা আমরা প্রথমে আসি। এখানে এখানে a আছে, এখানে বসলাম a বাই 2, তাহলে a বাই 2 হলে 2 ইনটু a বাই 2 মানে কি হবে, sin a। এর পরিবর্তে যদি আমরা a বাই 2 বসাই, তাহলে sin a, দেখো বাম পাশে sin a, আর ডান পাশে এখানে কি হবে, 2 sin a বাই 2 cos a বাই 2। দেখো তাহলে sin a সমান আমরা লিখতে পাচ্ছি 2 sin a বাই 2 cos a বাই 2। আসলে এই সূত্রটার আরেকটা রূপ হলো এটা, আর কিছু। অথবা আমরা এক সময় একটা প্রবলেম আমরা লিখলাম, এখানে আমি যদি 2 লিখি, 2 লিখলে এখানে a বাই 2 লিখবো। খেয়াল করো এখানে যদি আমি 2 আনি, তাহলে এখানেও a বাই 2 লিখবো। তাহলে sin 2 এর সূত্রটা আমরা ফলো করতে পারি। তাহলে sin 2 এর সমান 2 sin a বাই 2 cos a বাই 2। ঠিক আছে, কিভাবে দেখো 2 tan a বাই 2 1 প্লাস tan স্কয়ার a বাই 2। বুঝতে পারছি এটা? এটা কি বুঝতে পারছি কিভাবে আসছে? জি স্যার। আসলে এই সূত্রটাই তুমি যে কোনো এর পরিবর্তে যদি a বাই 2 চিন্তা করো, তাহলে আমার এই সূত্রটা আসবে। ঠিক আছে, কিভাবে এখানে দেখো cos 2a না দিয়ে আমরা যদি মনে করি শুধু cos a হয়, তাহলে এটা আমরা এখানে ব্যবহার করতে cos স্কয়ার a বাই 2 sin স্কয়ার a বাই 2, মানে এখানে 2 ইনটু a বাই 2 হয়। এটা এই চিন্তা করলে আমরা পাবো। এখানে cos স্কয়ার এর পরিবর্তে আমরা a বাই 2 sin স্কয়ার, এখানে 1 মাইনাস 2 sin স্কয়ার a বাই 2, আর এখানে হলো 2 cos স্কয়ার a বাই 2 মাইনাস 1। তাহলে তোমাকে খেয়াল করতে হবে এটার পরিবর্তে আমরা cos এ বসাতে পারবো, এটার পরিবর্তে আমরা cos এ বসাতে পারবো, এটার পরিবর্তে আমরা cos এ বসাতে পারবো, এটার পরিবর্তে আমরা cos এ বসাতে পারবো। সূত্রগুলো বুঝছি এটা? জি স্যার। আবার ওই যে 10 এর ক্ষেত্রে এখানে যদি আমরা a বাই 2 বসাই, তাহলে দেখো 2 10 a বাই 2, তাহলে এই পাশে আমরা 2 10 a বাই 2 1 মাইনাস tan স্কয়ার a বাই 2 এটা বসাতে পারবো। ঠিক আছে, আগের সূত্রগুলো এটা। তাহলে এটার সুবিধা হলো কি, এটা ব্যবহার করে আমরা আরো বেশি মানে জটিল প্রবলেম গুলো সহজে করতে পারি। এখানে দেখো আরেকটা ইয়া দেওয়া আছে 18 ডিগ্রি এবং 36 ডিগ্রি কোণের ত্রিকোণ মধ্যে, এটা কিন্তু আমরা আগে পড়ি নাই কখনো। আমরা অনুপাত বের করছিলাম 30 ডিগ্রি 45 ডিগ্রি 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 এরকম পড়ছি না? 18 আর 36 কি পড়ছি আমরা? জি স্যার। না স্যার, না স্যার। 18 36 কিন্তু আমরা আগে পড়ি না। আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু এটা সহজে আমরা এটা বের করতে পারি, এই সূত্রগুলো ব্যবহার করে। এখানে ওইটা বের করার একটা টেকনিক দেওয়া আছে, এখানে দেওয়া আছে। ধরো এখানে এখানে হলো থিটার মান 18 ধরছে, তাহলে 5 18 18 যদি 5 18 কত 90, 5 5 18 কত 90 না? জি স্যার, 90। তাহলে 5 থিটাকে আমরা দুটো অংশে ভাগ করলাম, থিটার মান কিন্তু 18, তুমি চিন্তা করে রাখো এটা টেকনিকটা কিভাবে করছে। তোমার একটা ক্লু দিয়ে দিচ্ছে, আমি একটু চিন্তা করে রাখি। একটা মান যদি বের করতে পারি 18 ডিগ্রি, তাহলে আমরা 36 ডিগ্রি বের করতে পারবো। 18 এর গুণিতক যে মানগুলা, সেই মানগুলো আমরা বের করতে পারবো। তাহলে থিটা সমান ধরলাম 18, তাহলে 5 থিটা মানে হলো 5 ইনটু 18 মানে হলো 90 ডিগ্রি। এই 5 থিটাকে আমরা দুটো অংশে ভাগ করলাম, একটা দিলাম 3 থিটা আর একটা দিলাম 2 থিটা। তাহলে 5 থিটা সমান হলো ওইটা দেখো 90 ডিগ্রি। তাহলে 2 থিটা সমান আমরা লিখতে পারি 90 মাইনাস 3 থিটা। এই লাইনটা বুঝছি? এই লাইনটা কি বুঝছি আমরা? দেখো তো, জি স্যার। 3 থিটা প্লাস 2 থিটা সমান 90 ডিগ্রি, তাহলে 2 থিটা সমান হলো 90 মাইনাস 3 থিটা। তাহলে এখন আমরা লিখলাম sin 2 থিটা সমান দেখো 90 মাইনাস 3। উভয় দিকে আমরা sin নিলাম এটা। তোমরা কি আসো আমার সাথে নাকি? জি স্যার। আছে স্যার। বুঝা যায় স্যার না কঠিন? না স্যার, বুঝা যায়। ঠিক আছে, এই লাইনটা বুঝছো, এই প্রথম লাইনটা? বোঝা যায় স্যার। আচ্ছা, তাহলে উভয় দিকে যদি আমরা sin নেই, তাহলে sin 2 থিটা সমান হলো sin 90 মাইনাস 3 থিটা। ঠিক আছে, তাহলে দেখো sin 90 90 সাথে 1 গুণ আছে, তাহলে সাইনটা পরিবর্তনে cos হবে, তাহলে cos 3 থিটা, যেহেতু প্রথম কোয়াড্র্যান্টে তাহলে প্লাসই থাকবে, তাহলে sin 2 থিটা সমান লিখতে পারি cos 3 থিটা। খেয়াল করো একটা সুন্দর সম্পর্ক আমরা পেয়ে গেলাম, sin 2 থিটা সমান cos, এটা কখন? থিটার মান যখন 18 ডিগ্রি। ঠিক আছে, অন্যতা কিন্তু না, থিটার মান 18 ডিগ্রি। এটা বুঝছি আমরা? জি স্যার। এগুলো তো পড়ছি আমরা। এখন দেখো ওই sin 2 থিটা সূত্র করলাম, 2 sin 2 থিটা সূত্র কি 2 sin থিটা cos থিটা, আর cos 2 থিটা cos 3 থিটা সূত্র আমরা জানি 4 cos থিটা মাইনাস 3 cos থিটা। এটা জানি না আমরা? ওই যে জি sin স্যার। 2 থিটার সূত্র আমরা এটা বসালাম, cos 3 থিটার সূত্র আমরা এটা বসালাম। ঠিক আছে, তৌকির তৌকির আসো আসো, দাদা বাড়ি না বাড়ি বাসায়? স্যার দাদাবাড়ি থেকে কিন্তু আসছে স্যার একটু আগে। চলে আসছি। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা বুঝছি। তাহলে এটা ক্লিয়ার আমাদের, এটা নিলাম। এখন এটা দুইটা বাম পক্ষে নিয়ে আসো। বাম পক্ষে নিয়ে এসে আমরা মানে তোমার ওইটা ওই যে কোনো 3 cos এটা কি করে হলো 4 cos থিটা মানে হয়, এই দুইটা বাম পক্ষে নিয়ে এসে cos থিটা কমন টানা হয়েছে, দেখো এখানে মানে এই টার্মগুলো বাম পক্ষে নিয়ে আসছে। বাম পক্ষে নিয়ে আসা এখানে আমরা
cos θ কমন টানছে, কমন টানলে এটা পাবো। এটা কি বুঝি আমরা? এই লাইনটা কেমন পাইলাম? সব বাম পাশে নিয়ে আসো, অথবা ওই 2 sin θ cos θ কে ডান পাশে নাও আর এই থেকে শূন্য বসাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আসে ডান পক্ষে, ওকে, আর এটাও ডান পক্ষে নিয়ে নাও 2 sin θ cos θ, বাম দিকে 0 দাও, তাহলে 0 সমান এটা মাইনাস এটা, তাহলে এখান থেকে cos θ কমনটাও ওই টার্মটা মাঝখানে লিখছি আর কি, 2 sin θ cos θ মাঝখানে। এটা কি বুঝতে পারছি? এটা এই লাইনটা একটা লাইন করলে তোমরা বুঝবে। দুইটা যে কোনো এক পক্ষে নিয়ে নেবা, নিয়ে কমন টানবো কি cos θ। এই লাইনটা কি বুঝতে পারছি? এই জায়গাটা जी सर না লিজা? জি স্যার বুঝছি। আমরা ধরো বাম দিকে 2 sin θ cos θ এটাকে ডান পাশে নিয়ে নেবো, ডান পাশে নিলে কি হবে? -2 sin θ cos θ, আর এই বাম পাশটা শূন্য হয়ে যাবে। এরপরে ডান দিক থেকে cos θ কমন, এটা এটা বাম দিক যদিও আছে, এটা ধরে নাও তুমি ডান দিক, আর বাম পাশটা 0 রাখো, তাহলে মানে চিহ্নের বেস লাগবে না। তারপরে এখান থেকে cos θ কমন টানো, কমন টানলে এই যে cos θ গেলে 4 cos স্কয়ার θ, 4 cos স্কয়ার θ। 2 sin θ cos θ গেলে 2 sin θ থাকবে, আর এখানে 3 থাকতেছে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু cos θ cos 18 ডিগ্রি যেহেতু শূন্য না, খেয়াল করো এখানে তাহলে দুইটা সংখ্যার গুণফল, এটা একটা টার্ম আর এটা একটা টার্ম, দুইটা রাশির গুণফল হলো 0, তাহলে হয় এটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। খেয়াল করো দুইটা টার্মের গুণফল 0 মানে কোনো আইদার এটা 0 অথবা এটা 0। যেহেতু থিটার মান 18 ডিগ্রি এবং 18 ডিগ্রি শূন্য না, তাহলে cos θ = 0 না, অর্থাৎ এটার মান 0 হতে পারবে না। ঠিক আছে, এই যে এখানে লিখছি কিন্তু এটা নট ইকুয়াল টু 0, সুতরাং এটা যদি নট 0 হয় আর যেহেতু দুইটার গুণফল 0, তাহলে এটা মাস্ট বি 0, এটার মান 0 হবে। তাহলে লিখলাম, এটা আমরা জানি না দুইটা সংখ্যার গুণফল বা দুইটা রাশির গুণফল 0 হলে আইদার a = 0 অথবা b = 0, তাই না? তাহলে যেহেতু জি, cos স্যার। θ 0 না, তাহলে এটা 0, তাহলে এটাকে আমরা সমাধান করে আমরা থিটার মানটা বের করব। এটাকে সমাধান করব কিভাবে? এটা সমাধান করব, এখানে দেখো ওই যে এখানে cos স্কয়ার আছে, এটাকে আমরা সাইনে নিয়ে নেব, cos স্কয়ার সমান লিখতে পারি 1 - sin স্কয়ার θ, তাহলে এটা sin θ এর একটা স্কয়ার θ। এটা একটা sin স্কয়ারের একটা সমীকরণ হয়ে যাবে। তাহলে এটা লিখলাম দেখো 4 * 1 - sin স্কয়ার θ, এটাকে যদি আমরা ওইটু চিহ্নটা চেঞ্জ করি আমরা এই সমীকরণটা পাবো। তাহলে এটা sin θ এর একটা সমীকরণ চিন্তা করতে পারি, তুমি sin θ কে তুমি x মনে করতে পারো, তাহলে 4x² + 2x - 1 এরকম একটা সমীকরণ হয়ে গেল না? sin θ কে যদি আমরা x ধরি, তাহলে 4x² জি, + স্যার। 2x - 1, তাহলে x সমান মানে x মানে sin θ সমান এই যে -b প্লাস মাইনাস b² - 4ac - 2a। ঠিক আছে, সূত্রটা -b মানে হলো এটা x এর সহগ, যেটা -b প্লাস মাইনাস b² মানে হলো ওই যে এটা সহগ 2² - 4 * a হলো এটা, আর 4 b² - 4ac আর c হলো এটা, এটা তো জানি আমরা, তাই না? এই সূত্রটা বের করে এটা মানটা এখানে বের করা হয়েছে, তাহলে sin θ এর মান পাইলাম আমরা এটা। তো sin θ থিটার মান 18 ডিগ্রি, কোনটা ধনাত্মক বিধায় এটার মানটা ঋণাত্মক হবে না। ঋণাত্মক যেহেতু হবে না, সুতরাং এখানে মাইনাসটা হবে না, তার মানে এটার মানটা হবে শুধুমাত্র এটা। তাহলে sin ধনাত্মক। বলো, বুঝতে পারছি এটা? জি স্যার। এই কষ্ট করে আমরা 18 ডিগ্রি মানটা বের করাতে আমাদের সুবিধা হয়েছে কি, বাকি মানগুলো এত কষ্ট করে বের করতে হবে না। cos 18 ডিগ্রি, cos 36 ডিগ্রি, কেন এই মানটা তুমি একটু খেয়াল রাখো, এটা কিন্তু আমরা অনেকটা কষ্ট করে দেখো অনেকগুলা কি করছি আমরা, থিটা সমান 18 ডিগ্রি দৌড়িয়ে দৌড়িয়ে এভাবে করে 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 আমরা cos 18 ডিগ্রি মান পাইলাম কত, √5 - 1। ঠিক আছে, এই মানটা আমরা পাইলাম। বাকি মানগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু এই মানটা আমরা জানি এখন, বাকি মানগুলো আমরা ওই যে সূত্র একটু আগে আমরা দেখলাম এই সূত্রগুলো ব্যবহার করে খুব ইজিলি বের করতে পারি। দেখো cos θ সমান লিখতে পারি 1 - sin স্কয়ার θ, তাহলে এই মানটা আমরা জানি, এই মানটা আমরা এখানে বসাই দিলাম, বসাই দিয়ে ক্যালকুলেশন করে মানটা বের করে নিলাম। ঠিক আছে, অথবা cos 36 ডিগ্রি যদি বের করতে চাই, তাহলে cos 2a যদি আমরা চিন্তা করি, দেখো খেয়াল করো cos 2 * 18 ডিগ্রি, 36 মানে কিন্তু 2θ, তো cos 2θ সূত্র 1 - sin স্কয়ার θ, ওই যে sin 18 ডিগ্রি মান আমরা জানি, তাহলে এটা মানটা আমরা বসাই দিলাম, বসাই এই মানটা বের করে নিলাম। বা sin 36 যদি বের করতে চাই, তাহলে sin স্কয়ার মানে 1 - cos স্কয়ার 36, খেয়াল করো, তাহলে এই মানটা আমরা জানি, এই মানটা আমরা এখানে বসাই দিলাম, এই যে এখানে বসাই দিলাম, ইজিলি আমরা এই যে 18 ডিগ্রি 36 ডিগ্রি এই মানগুলো আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এই মানটা তোমাকে ভালো খেয়াল করতে হবে, এটা যদি আমরা জানি তাহলে বাকি মানগুলো আমরা বের করব। তোমাদের কাজ হলো এই মানগুলো ক্যালকুলেট নিজেরা করবা, এটা তো আমি জাস্ট দেখাই দিলাম, নিজেরা এই মানগুলো করবা। ঠিক আছে, পারবো না জি এখন? স্যার। जी सर আমরা জি, স্যার। আগামী দিন আমরা করব, মানে এই অধ্যায়ের এক্সারসাইজ গুলো করব। ঠিক আছে, আগামী দিন করব। আজকে আমরা তাহলে রেখে দিই নাকি? जी सर জি স্যার। अस्सलाम वालेकुम ফায়দা বুঝা গেছে? বুঝে আসছো? এই সবাই অ্যাসাইনমেন্ট করছো? কারো কোয়েশ্চন আছে? অ্যাসাইনমেন্ট করছো রাইট? স্যার জমা দিয়ে আইছি আমরা। জমা দিলাইছো? জি স্যার। তোমার জমা অ্যাডভান্স রাখতেছে?
জি স্যার বৃন্দাবনে স্যার সবার আগে নিয়ে নিয়েছে। জি স্যার মাত্র সবাই 2-3 টাইম পাইছি আমরা। স্যার স্যার এই জমা বৃন্দাবনে হ্যাঁ। তো বলছে সায়েন্স এরা প্রতি বৃহস্পতিবার জমা দিবে। বৃহস্পতিবার জমা দিবে। তো ঠিক আছে, তোমরা সায়েন্সটা অ্যাডভান্স তো, এই জন্য তাদের আগে রাখছি। ঠিক স্যার আছে, আমাদের প্রশ্ন তো ঠিকই লেটে পাই, দেওয়া লাগে তাড়াতাড়ি। প্রশ্ন প্রশ্ন তো ঠিকই স্যার লেট করে পাই আমরা। জি স্যার। প্রশ্ন তোমাদের সময়টা একটু কোনো অসুবিধা নেই। কোনো কারণে যদি একটু 19 বিষয় ওই রেসপেক্টিভ যে স্যার আছে, স্যারকে বলে তোমাদের তো আছে বলে এটা দিতে পারবে আর করে নিবা, এটা একটা সিস্টেমে থাকে, সিস্টেমে স্যার থাকে। হ্যাঁ, বলো। স্যার মহিলা কলেজের অ্যাসাইনমেন্ট কি 20 তারিখে দিতে হবে? আমরা 20 তারিখ আপাতত দিছি এই প্রথমটা। এর পরের গুলো আমরা দেখে আমরা ওয়েট করতেছি কেন, প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে অ্যাসাইনমেন্ট গুলো আপলোড করে কিনা ওই যে মাউসি থেকে যদি ঠিকঠাক তারা করে তাহলে আমরা ফিক্সড করে দিব যে সায়েন্স হলো ওই তারিখ, আর্টস এটা, অথবা একটা ডেটও দিতে পারি অথবা দুইটা ডেটে ভাগ করে দিতে পারি। আপাতত আমরা প্রথমটা দিচ্ছি 20 তারিখ। 20 তারিখ মানে কাল শনিবার, রোববারে না? জি স্যার। তোমরা গিয়ে দিয়ে আসবা। আমরা একটা রুম বরাদ্দ করা আছে, 101 হলো সায়েন্স, 201 হলো মানবিক, আর 202 হবে হলো তোমার কমার্স। গিয়ে একটা ফাঁকে গিয়ে দিয়ে আসবা, জমা দিয়ে আসবা ততগুলো। ঠিক আছে? জি স্যার। স্যার এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হবে না? কোনটা? ওই যে সামনের সপ্তাহেরটা এখনো তো প্রকাশ হয়নি, কবে প্রকাশ হবে? সামনের সপ্তাহটা যদি আসার পরে তোমরা লিখতে হবে। ধরো শনি রোববার বা যেভাবে দেয়, এটার জন্য তো আমরা তো নিশ্চিত না, মানে তারা নির্দিষ্ট ডেটে দিবে কিনা না একদিন আগে পরে দিবে। যদি একটা নির্দিষ্ট ডেটে দেয় তাহলে তো সুবিধা আমাদের জন্য। সপ্তাহ ধরে শনিবারে দিল, তাহলে বৃহস্পতিবারে দিলাম, এরকম যদি হয়। তো আমরা ওয়েট করতেছি যে এটা ঠিক থাকে কিনা, বুঝছো নি? এটা যদি ঠিক থাকে তাহলে আমরাও নির্দিষ্ট ডেটে ফিক্সড করে দিই। আর নতুবা তাদের দেওয়ার উপরে ভিত্তি করে আমরা 1 সপ্তাহ সময় দিই, 1 সপ্তাহ সময় দিয়ে প্রতি সপ্তাহে হচ্ছে দিব। এটা চিন্তা করতেছি আমরা। ঠিক আছে, এটা এত রিজিড না, এখানে একটু ফ্লেক্সিবল আছে, বুঝছো? তোমরা যদি মনে করো এত রিজিড না, মানে এগুলো একটু ফ্লেক্সিবল আছে, একদিন আগে পড়ে দিলে জমার ক্ষেত্রে আমরা একদিন আগে পড়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন আছে কিছু জানা? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে বলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ।